নামে শুরু করে। যদি কেউ বলে আল্লাহ আল্লাহ নবীর নামে শুরু করলাম, কি হবে? গুনাহ টুনা না, আপনি আবু জেহেলের মতো মুশরিক হয়ে যাবেন। কেউ যদি বলে পীর বাবার নামে শুরু করলাম, কি হবে? আবু জেহেলের মতো মুশরিক হয়ে যাবে। কেন? আমি একটু পরে বলছি, যদি আল্লাহ তৌফিক দেন, সময় থাকে। যদি কেউ বলে মা ফাতেমার নামে করলাম, চললাম, শুরু করলাম, গাঙে ঝাঁপ দিলাম, তাহলে কি হবে? কি হবে? আবু জাহালের মতো মুশরিক হয়ে যাবেন। খুব ভালো করে বুঝেন, ইসলামে একমাত্র বিসমিল্লাহ ছাড়া বিসমিল নবী বলে কোন জিনিস আছে কিনা? বিসমিল ওয়ালি, ওলির নামে, বাবার নামে। যদি কেউ আল্লাহর নাম ছাড়া আর কারো নামে যাত্রা করে, শুরু করে, ভরসা করে, নির্ভর করে, কুরবানি করে, জবাই করে, ওই ব্যক্তি নামাজ রোজা করলেও আবু জাহেলের মতোই মুশরিক। বিসমিল্লাহ বলার পরে আর রহমান রহিম, রহমান মানে কি? অল্প অল্প, অল্প অল্প দয়ালু না, রহমান মানে মহা দয়ালু। রহিম মানেও মহা করুণাময়, মহা মায়াময়। তাহলে আমরা শুরু করলাম যে আমাদের শুরু হলো আল্লাহর নামে, আর সকল দয়া মায়া রহমত কার কাছে? আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার? আমি যদি বলি যে আমি আল্লাহর রহমতে ভালো আছি, তাহলে কার প্রশংসা করলাম? আমি যদি বলি আমি আল্লাহর রহমতে আর হুজুরের দোয়াই ভালো আছি, তাহলে কার প্রশংসা করলাম? আল্লাহ। আল্লাহর আসলে প্রশংসা হলো না, এটা নিন্দা হলো। খুব ভালো করে বোঝেন কেন নিন্দা হলো। কেউ বলল যে আমার মা আমার খুব ভালো রেখেছে, আরেকজন বলল আমার খালার ওসিলায়, খালা আমার একটু মার বলে বলে আমার মা আমার খুব ভালো রেখেছে। এই দ্বিতীয় নম্বর কি মাকে প্রশংসা করলো না নিন্দা করলো? ও প্রমাণ করলো যে ওর মা ভালো মানা। তাহলে আমরা যখন বলি আল্লাহর রহমতে আর হুজুরির দোয়ায় আমি ভালো আছি, আসলে আল্লাহর প্রশংসা করলাম না, আমি বোঝালাম যে হুজুরের দোয়া না হলে আল্লাহ আমার দিত না, আল্লাহ আমার ভালো মাবুদ না। নাউজুবিল্লাহ। দেখ, এটা আর এখন বলছি না, একটু পরে। আবারও বলছি আর রহমান রহিম, আবারও বলছি আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর, যিনি রব, সারা বিশ্বের রব। রব মানে কি? প্রতিপালক, লালন করেন, পালন করেন, খাওয়া দেন, দাওয়া দেন, কে? আচ্ছা, আবু জেহেল কি আল্লাহ যে রব্বুল আলামিন মানতো? মানতো। এই পয়েন্টটা একটু না বুঝলে ইমান ঠিক রাখতে পারবেন না। আবু জেহেল আল্লাহ এক মানতো, আল্লাহ রব্বুল আলামিন মানতো, আল্লাহ সৃষ্টিকর্তা, রিজিকদাতা এটা মানতো, আল্লাহ ছাড়া কোনো রব নেই মানতো। কোরআন শরীফ অনেক জায়গায় আছে। আপনারা, আমার লেখা বই আছে, তার একটা বই হলো কোরআন সুন্নাহর আলোক ইসলামী আকীদা, এটা পড়লে এই আয়াতগুলো সব পাবেন। আর একটা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফিকহুল আকবার, এটা পড়লেও পাবেন। আর মহিলাদের সুন্নত, পোশাক ইত্যাদি ব্যাপারে পোশাক, পর্দা ও দেহসজ্জা নামে একটা বই আছে, নিতে পারবে। তাহলে আরবের কাফেররা আল্লাহকে রাব্বুল আলামিন মানতো। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। হে রাসূল, আপনি যদি আরবের কাফেরদের প্রশ্ন করেন আসমান জমিনের সৃষ্টিকর্তা কে, আরবের কাফেররা বলবে আল্লাহ। কুল মান রাব্বুস সামাওয়াতি সাব'উ ওয়া রাব্বুল আরশিল আযীম, সাত আসমান এবং আরশে আযীমের রব কে? কে? আবু জেহেল কার কথা বলতো? আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ। তো যাই হোক, আবু জেহেল কিন্তু আল্লাহকে রব্বুল আলামিন মানত। কিন্তু গোলমাল কোন জায়গায়, একটু পরে যাচ্ছে। এরপরে আল্লাহ আবারও বললেন আর রহমান রহিম, সেই রবটা মহা দয়ালু, মহা করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক কে?
আবু জেহেলের এখানে কিছু গোলমাল ছিল, খ্রিস্টানদের এখানে কিছু গোলমাল ছিল, আছে। তারা বলে আল্লাহ মালিক, কিন্তু আমাদের হুজুর তরাই নেবে। কথা বোঝেননি? আমি সেখানে যাচ্ছি যদি সময় থাকে। এরপরে জন্য কি পড়ি আমরা? মাশাআল্লাহ, এই গোলমাল শুরু হলো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মানে কি? একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এই যে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, আরবের কাফেররা আল্লাহকে এক মানত, আল্লাহর ইবাদত করত, আল্লাহকে একমাত্র রব্বুল আলামিন মানত, কিন্তু ইয়াকা না'বুদু মানত না, লা ইলাহা ইল্লাল্লাহু মানত না। কেন মানত না? কারণ আবু জাহাল, তাদের বিশ্বাস ছিল যে আল্লাহ একমাত্র সব, আল্লাহর ইবাদত আল্লাহর করতে হবে, কিন্তু আল্লাহর কাছ থেকে কিছু পাইতে গেলে সরাসরি পাওয়া যাবে না। কারণ আমরা গুনাহগার, অনেক গুনাহ করি, আমাদের ডাক আল্লাহ শুনবে না। আল্লাহর যারা প্রিয় বান্দা, মাহবুব, যেমন আল্লাহর ফেরেশতা জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, আল্লাহ তাআলার নবী ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, আল্লাহর ওলি ইয়াগুস, ইয়াউক, সুয়ানাস, লাত, মানাত, জাহাবুল, এই আল্লাহর নবী, ওলি, ফেরেশতা, এরা আল্লাহর প্রিয়, এরা সত্যই আল্লাহর প্রিয়। এদেরকে আমরা ডাকবো, এদের মাজারে চলে যাব, এদের নামে একটা দরগা করে নেব, এদের বন্দনা করব, এদের নামে একটা লাঠি বসায় গাছের নিচে বসে ডাক দেব, এদের ধ্যান করব, এদের নামে মুরগি ছেড়ে দেব, এদের নামে উট জবাই করে দেব। এরা যখন আমাদের বন্দনায় খুশি হবে, এদের কাছে আল্লাহ যে ভান্ডার রেখেছেন সেই ভান্ডার থেকে অথবা আল্লাহর কাছ থেকে চেয়ে এনে ওরা আমাদের দিয়ে দেবে। কথা কি বুঝতে পেরেছেন? আবু জেহেল বলতো আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর মানতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, কিন্তু আল্লাহ ছাড়া কারোর ইবাদত করব না, শুধু আল্লাহর কাছেই চাইতে হবে, এইটা মানতে রাজি ছিল না। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের দেশে এরকম আছে। আমাদের দেশে আমি এক বাসে একটা গান শুনলাম, বাবা শাহজালাল ওলি, তুমি দয়াল বাবা, দয়া করো বাবা, এরকম গান কি আপনারা শুনেছেন? যে লোকটা এইরকম গান গায়, বাবা শাহজালাল ওলি, শাহ পরান ওলি, শাহ মখদুম ওলি, গৌসে আজম ওলি, খাজা বাবা ওলি, দয়াল বাবা ওলি, দয়া করো বাবা, কলবে এসো বাবা, নজর দাও বাবা, এইরকম গান আছে না নেই? এই গান যিনি গাচ্ছেন তাকে যদি আপনি বলেন আমাদের রবকে, কি বলবে? আমাদের সৃষ্টিকর্তাকে কি বলবে? আমাদের রিজিকদাতাকে কি বলবে? সব মানবে। কিন্তু আপনি যদি বলেন এই দয়া যে শাহজালাল ওলির কাছে চাচ্ছ, এটা চেয়েও না, দয়া আল্লাহর কাছে চাও, আর কারো কাছে চেয়েও না, ও কি মানবে? আপনি যদি খুব ভালো করে বুঝুন যে শাহজালাল ওলি, শাহ মখদুম ওলি তারা অনেক ভালো, তাদের জন্য দোয়া করো, তাদের মহব্বত করো, কিন্তু শুধু আল্লাহর কাছে দয়া চাও, ও মানবে? যদি আপনি আরো বুঝিয়ে বলেন যে দেখো দয়া শাহজালাল ওলি দয়াল, শাহ মখদুম ওলি দয়াল, সবাই দয়াল, কিন্তু আল্লাহ তো সবার চেয়ে বেশি দয়াল, তিনি রহমান রহিম, তার কাছে দয়া চাও, ও কি মানবে? মানবে ভাই? রাগ করবে না? মানে খুব নরম হয়ে থাকবে না রাগ করবে? ঠিক আবু জেহেল এরকম ছিল। আবু জেহেল সব মানতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ ছাড়া কারো ডাকা যাবে না, আল্লাহ ছাড়া কারো দয়া চাওয়া যাবে না। আবু জেহেল গেল রেগে। এত বড় বেয়াদব! এতদিন আমরা আল্লাহর মাহবুব বান্দাদের বন্দনা করে সব পেয়েছি, আর এই বেটা বলে আল্লাহর মাহবুব বান্দাদের সাথে বেয়াদবি করতে হবে, একে ধরো আর মারো। কথা কি বুঝতে পেরেছেন? এখন আমার প্রশ্ন হলো, আবু জেহেল যে যুক্তি দিয়ে ইয়াকা না'বুদু মানল না, ওই ধরনের যুক্তি কি আমাদের দেশে আছে না নেই? অল্প না বেশি? একটু বুঝতে হবে, কারোর সমালোচনা করতে নয়, আমরা যারা এখানে আছি আমাদের ঈমান ঠিক রাখতে। অনেক সময় ভালো চিন্তা আমাদের খারাপ করে ফেলে, আমরা গুনাহগার। এটা কি ভালো চিন্তা না খারাপ চিন্তা? ভালো চিন্তা। আল্লাহ তোমার কিছুই কথা শুনতে পারি না, ভালো চিন্তা না খারাপ চিন্তা? ভালো চিন্তা। যেহেতু আমরা গুনাহগার, আল্লাহ আমার কথা শুনবে না, এটা কিন্তু ভালো চিন্তা না, এটা খারাপ চিন্তা। তবে
আল্লাহর খুব বুজুর্গ মানুষ আব্দুল্লাহ জাহাঙ্গীর, আব্দুল্লাহ জাহাঙ্গীর বলে দিলে আল্লাহ শুনবে, এটা আরো খারাপ চিন্তা। আর গুনাহগার আল্লাহর কাছে চাইলে পাবে না, হুজুররা বললে পাবে, এইটা হলো শিরক। কথা বুঝতে পারছেন না? একটু ভালো করে বুঝে নেন। আবু জাহেল উদাহরণ দিত, যুক্তি দিত যে রাজার কাছে, মন্ত্রীর কাছে তুমি যদি কিছু পাইতে চাও, মন্ত্রীর ট্যাক্স তুমি দিবা, মন্ত্রীর জিনিস মন্ত্রীর দিবা, তুমি যদি মন্ত্রীর কাছ থেকে কিছু পেতে চাও ডাইরেক্ট ডিল কি পাবেন নাকি? আপনাদের এমপির কাছে কি আপনারা যে কেউ ডাইরেক্ট যেতে পারেন? এমপির একজন ঘনিষ্ঠ লোকের মাধ্যমে সুপারিশ নিয়ে গেলে কাজটা হবে, ঠিক না? আল্লাহ তো সেরকম, আল্লাহর কাছে তো আমরা ডাইরেক্ট দিতে পারবো না, তবে আল্লাহর মাহবুব বান্দাদেরকে যদি সুপারিশ দিয়ে দেওয়া যায় তাহলে আল্লাহ দেবে। ঠিক আছে না? ঠিক আছে তো? অনেকে বুঝতে পারছেন না, একটু বোঝেন। এমপির কাছে আমরা ডাইরেক্ট যেতে পারি না, কারণ এমপি আমাদের চেনেন না। এমপি যাকে ভালোভাবে চেনে, আগাগোড়া চেনে, সে যখন এমপির কাছে যায় তখন কি কারণ নিয়ে যাওয়া লাগে নাকি? নিয়ে যাওয়া লাগে ভাই? যে এমপি কে চেনে না, এমপি যাকে চেনেন না, ওই ব্যক্তি যখন যায় তখন কারোর সুপারিশ নিতে হয়, ঠিক না? ঠিক আছে তো কথাটা? আল্লাহ তো এরকম, আল্লাহ তো আমাদের চেনেন না, আল্লাহ তো আমাদের চেনেন না, আল্লাহ চেনেন, সত্যি করে বলছেন তো? তবে আল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তো কোটি কোটি বান্দা, আল্লাহ হয়তো আমাদের ঝাপসা চেনেন, ভালোভাবে চেনেন। তারপরও তো আল্লাহর কাছে একজন কাউকে দিয়ে যাইতে হবে তো। এমপি ভালো করে চিনলে আর লোক লাগে না, আল্লাহ তো এমপির চেয়েও নাউজুবিল্লাহ কঠোর, চিনার পরেও লোক লাগবে নাকি? কেউ যদি মনে করে আল্লাহ এমপি মন্ত্রী মিনিস্টারের মতো আমার হয়তো ভালো করে চেনবে না, হুজুররা বলে দিলে চেনবে, ওই ব্যক্তির কি ঈমান থাকে? দ্বিতীয় বিষয়, মন্ত্রী এমপির কাছে লোক নিয়ে যেতে হয় দ্বিতীয় আর একটা কারণ, তারা চিনলেও অনেক সময় পার্সিয়ালিটি করে না? এলাকার কমিশনার দুইজনকেই চেনে কিন্তু পার্সিয়ালিটি করে দেয়, আছে না নেই? আল্লাহ তো এরকম, আল্লাহ চেনে জানলাম, কিন্তু আল্লাহ হয়তো পার্সিয়ালিটি করে দেবে। হুজুররা ধরলে আর পার্সিয়ালিটি করতে পারবে না, ঠিক না? কেউ যদি মনে করে আল্লাহ মানুষের মতো, আমাকে চিনলেও দেবে না, আরেকজন বলে দিলে দেবে, ঈমান কি থাকে? তবে একটা জিনিস হয়তো আপনারা মানবেন, আল্লাহ চেনেন, আমরা জানি, সব জানেন, কিন্তু আমরা যে গুনাহগার, অনেক গুনাহ করেছি, আল্লাহ জানে না? নাউজুবিল্লাহ, আল্লাহ তো রাগী, কিন্তু হুজুরদের দয়ার শরীর, আল্লাহ যেহেতু রেগে গেছে আল্লাহ তো দেবে না, কিন্তু হুজুর যেহেতু দয়ালু, হুজুরকে বললে হুজুর ফেলতে পারবে না, তখন যদি হুজুর আল্লাহর বলে তখন হুজুর আর আল্লাহ আর ফেলতে পারবে না, ঠিক না? কেউ যদি মনে করে আল্লাহর চেয়ে হুজুরের দয়া বেশি, তার কি মান থাকলো? তো ভাইরা, আপনাদের এলাকায় মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান আছে না? আমরা দুজন চেয়ারম্যানের তুলনা করি। একজন চেয়ারম্যান খুব ভালো, তার বন্ধুদেরকে খুব মহব্বত করে, তার চেয়ারম্যানের সিল এবং প্যাড প্রত্যেক বন্ধুর কাছে দিয়ে রেখেছে, যে বন্ধু যেভাবে চাই ব্যবহার করে। বন্ধুরা কিছু বললে বলে দাও, আমাকে একটু ফাঁসি দিয়ে দাও, দিয়ে দেয়, আমাকে একটু এটা করে দাও, করে দেয়। আর এক এমপি বা চেয়ারম্যান বন্ধুদের খুব ভালোবাসে, কিন্তু নিজের দায়িত্বে খুব সচেতন, সিল প্যাড কাউকে দেয় না, বন্ধু বান্ধব সুপারিশ করলেও নিজে একটু যাচাইয়ের চেষ্টা করে।